একসময় পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে করিম নামের এক দরিদ্র কাঠুরে থাকত। তার বয়স্ক মা আর ছোট্ট ছেলের দায়িত্ব তার একার কাঁধে। প্রতিদিন ভোরবেলা পুরনো কুড়াল হাতে সে গভীর জঙ্গলে যেত কাঠ কাটতে। দিনের শেষে অল্প কিছু কাঠ বেচে যে টাকা পেত তা দিয়ে কোনোমতে পরিবারের খাবার জুটত। কিন্তু তার জীবনে ছিল অনেক কষ্ট, প্রায়ই খাবারের অভাব, কুড়ালের ধার নষ্ট আর শরীর ভেঙে পড়ার মতো ক্লান্তি। তবুও করিম সবসময় বলত, সততা আর পরিশ্রম ছাড়া সুখের পথ নেই। একদিন দুপুরে সে জঙ্গলের গভীরে গেল। হঠাৎ শুনতে পেল করুণ গর্জন। ভয়ে পেয়ে সে প্রথমে পিছিয়ে গেল, কিন্তু শব্দের দিকে এগিয়ে গিয়ে দেখল একটি বিশাল বাঘ ঝোপের ভেতর রক্তাক্ত হয়ে শুয়ে আছে। তার পায়ে বড় কাঁটা ঢুকে গেছে। বাঘের চোখে যন্ত্রণা, কিন্তু সেই চোখে অদ্ভুত এক আবেদনও ছিল। করিমের মনে দ্বিধা এলো, যদি আমাকে আক্রমণ করে? কিন্তু মনের ভেতর থেকে একটা কণ্ঠ বলল, দয়া করা কখনো বৃথা যায় না। সাহস নিয়ে সে ধীরে ধীরে বাঘের কাছে গিয়ে কোমল স্বরে বলল, ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। সে গাছের একটি ডাল ভেঙে কাঁটাটি সাবধানে বের করে দিল এবং একটি কাপড় দিয়ে ক্ষত বেঁধে দিল। বাঘ কয়েক মুহূর্ত স্থির হয়ে করিমের দিকে তাকিয়ে থাকল। তারপর মাথা নিচু করে যেন কৃতজ্ঞতা জানিয়ে ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে গেল। করিম ভাবল, হয়তো আজ আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সে যেখানে কাঠ কাটত সেখানে হঠাৎ করে ভালো কাঠের গাছ সহজে পড়ে যেত। একদিন বিকেলে হাওয়া বইতে বইতে একটি মৃদু আলো তার সামনে এসে দাঁড়াল। আলোটির রূপ নিল এক সুন্দর পরীর, সোনালি ডানায় ঝলমলে বাঘ পরী। পরী কোমল কণ্ঠে বলল, করিম, আমি কোনো সাধারণ বাঘ ছিলাম না, আমি জঙ্গলের রক্ষক পরী। তোমার দয়া ও সাহস আমাকে মুক্ত করেছে। তুমি আমার জীবন বাঁচিয়েছ। এখন থেকে আমি তোমার কষ্ট লাঘব করতে সাহায্য করব।